আসসালামু আলাইকুম। আমাদের ফুটওয়্যার বিজনেসে অর্থাৎ ছেলেদের জুতা, মেয়েদের জুতা এবং আমাদের বাচ্চাদের জুতা সহ স্যান্ডেল বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজ, বিভিন্ন আর্টিকেল, হিউজ আইটেম, হোলসেল, আমাদের রিটেল সেল এবং আমাদের গোডাউনে কতটুকু আছে এবং আমাদের দোকানে কতটুকু আছে, আমাদের লাভ বর্তমানে কী অবস্থা, আমরা কিন্তু অনেক সমস্যা হয়। তো আমাদের সফটওয়্যার সিস্টেম ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে টোটালটাকে একটা মনিটর সিস্টেম করতে পারি, যেখান থেকে আমরা খুব সহজে আমাদের স্টক জানতে পারবো, আমাদের সেল কোনটা বেশি হচ্ছে, কোনো সাইজ আমাদের অ্যাভেলেবেল আছে কিনা গোডাউনে, আমরা কিন্তু খুব সহজে জানতে পারবো। তো আমরা এখানে একটা প্রোডাক্ট নিয়েছি ডেমো পারপাস। এটা হচ্ছে একটা বাচ্চাদের জুতা। আমাদের সফটওয়্যারে কিভাবে এ ধরনের প্রোডাক্টগুলো আপনারা ইন করবেন এবং সেল করবেন এবং টোটাল রিপোর্টটা দেখবেন, সেটা আমরা দেখাবো। সফটওয়্যারে প্রবেশ করার পর আমরা কিন্তু খুব সুন্দর একটা ড্যাশবোর্ড দেখতে পাবো এবং আমাদের এই ড্যাশবোর্ডের এখানে আমরা যদি পারচেস ক্লিক করি, আমরা পারচেসের মাধ্যমে কিন্তু আমাদের সফটওয়্যারে যে আমাদের স্টক কী পরিমাণ আছে সেটা আমরা দেখাতে পারবো। তো আমরা জুতাটা কোথা থেকে কিনেছি, আমরা প্রথমে সেই সাপ্লায়ারের নাম দিলাম এবং সাপ্লায়ারের নাম দেওয়ার পর আমাদের অ্যাড নিউ প্রোডাক্টের মাধ্যমে আমাদের জুতার একটা নতুন প্রোডাক্ট আমরা অ্যাড করব। তো আমরা এখানে জুতাটার নাম, এটা হচ্ছে কিডস, এটা আমাদের একটা আর্টিকেল রয়েছে, মানে আমরা এই প্রোডাক্টকে একটা কোড নামে চিনি, আমরা সেই কোডটাও এখানে বসাতে পারি যে AR32। এটা আমাদের প্রোডাক্টের আর্টিকেল এবং আমাদের প্রোডাক্টের কিন্তু নামটা হচ্ছে কিডস। ওকে, তো এটা আমাদের কিনতে দেখা যাচ্ছে খরচ হয়েছে 220 টাকা এবং আমাদের যদি বিক্রয় মূল্য ধরি, এটা আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 450 টাকা। আমরা এখানে দিয়ে দিচ্ছি 450 টাকা। এবার আমরা আমাদের স্টক, অর্থাৎ আমাদের কাছে বর্তমান কত পিস, এটা কত পেয়ার অ্যাভেলেবল, আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো দেখা যাচ্ছে এই জুতোটা আমাদের কাছে 4 পেয়ার অ্যাভেলেবল আছে। আমরা জুতোটাকে এখানে দিয়ে দিলাম 4 পেয়ার। দেওয়ার পর এবার আমরা জাস্ট সেভ করে দেওয়ার মাধ্যমে কিন্তু খুব সহজে আমাদের প্রোডাক্টগুলোকে আমরা স্টক ইন করতে পারবো। এবং আমরা যদি এটার বারকোড বের করতে চাই, অর্থাৎ আমাদের প্রোডাক্টের গায়ে কিন্তু লেবেল থাকে, কিংবা আমরা জুতার মধ্যে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টের নাম এবং দাম কিন্তু আমরা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে যদি আমরা এই জুতাটার একটা কোড বের করতে চাই দামের, তো আমরা জাস্ট সেই আমাদের পারচেসের উপর ক্লিক করব এবং এই যে প্রিন্ট বারকোড, আমরা প্রিন্ট বারকোড ক্লিক করার সাথে সাথে সফটওয়্যার বলে দিবে এটা আমরা 4 পেয়ার পারচেস করেছি, অর্থাৎ 4 পেয়ার যদি আমরা এখন বের করতে চাই, বারকোড বের করে দেবে। তো আমরা যদি এটা এখন প্রিন্ট দিই, আমাদের প্রিন্টারের মাধ্যমে আমরা দেখতে পাবো এই যে আমাদের কিন্তু চলে এসেছে 4 পেয়ার জুতার 4টা স্টিকার। এখন আমরা কিন্তু খুব সহজ, আমরা কিন্তু স্টিকারের উপর দেখতে পাচ্ছি আমাদের ব্র্যান্ডের নাম, আমাদের প্রোডাক্টের নাম কিডস AR32 এবং প্রাইস কত টাকা এবং আমাদের প্রোডাক্টের কোড, সেই যে বারকোডটা, স্টিকারটা, এটা জাস্ট আমাদের প্রোডাক্টের মধ্যে লাগিয়ে দেব। তাহলে কিন্তু এখন আমাদের দোকানে যতগুলো প্রোডাক্ট থাকুক না কেন, প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের সেলসম্যান খুব সহজে এবং আমাদের কাস্টমার যারা আছে অ্যাজ এ ব্র্যান্ড শপের মতো, তারাও কিন্তু আমাদের দোকানে এসে এখন প্রোডাক্ট দেখা মাত্রই সে ব্র্যান্ডের নাম ইন্ডিকেট করতে পারবে এবং আমাদের প্রোডাক্টের দামও কিন্তু ইন্ডিকেট করতে পারবে। তো এভাবে খুব সহজে আমাদের প্রোডাক্টকে আমরা স্টক ইনভেন্টরি করতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আরও সহজে আমরা সেলটা করতে পারি। সেলস স্ক্রিনে কিন্তু আমাদের কাস্টমারের ডেটা সেভ করার অপশন রয়েছে, অর্থাৎ আমরা চাইলে কাস্টমারের নাম নাম্বার রাখতে পারবো এবং আমরা যদি প্রোডাক্টের এই যে বারকোড যেটা আমরা করেছি, অর্থাৎ প্রোডাক্টের কোড যেটা অথবা আর্টিকেল, আমরা যদি এটা স্ক্যান করি, একটা স্ক্যানারের মাধ্যমে আমরা এখন স্ক্যান করছি, জাস্ট দেওয়া মাত্রই কিন্তু আমাদের প্রোডাক্টটা স্ক্যান হয়ে যাবে এবং আমাদের স্ক্রিনে চলে আসবে যে এটার বর্তমান স্টক অ্যাভেলেবল। তো আমরা দেখতে পাচ্ছি 4টা স্টক রয়েছে এবং আমরা 1 পেয়ার বিক্রি করতেছি। কাস্টমারকে যদি ডিসকাউন্ট দিতে চাই, দেখা যাচ্ছে আমরা কাস্টমারকে ডিসকাউন্ট দেবো 50 টাকা। আমরা চাইলে 50 টাকা এখানে ডিসকাউন্ট দিতে পারি। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল আফটার ডিসকাউন্টের পরে আমাদের পেয়েবল অ্যামাউন্ট 400 টাকা। ঠিক আছে, অর্থাৎ কাস্টমার আমাদেরকে এখন 400 টাকা প্রদান করবে। তো আমরা 400 টাকা কিন্তু কাস্টমার কাছ থেকে পাওয়ার পরপরই জাস্ট আমরা বিকাশ, নগদ যে মাধ্যমে টাকাটা পাবো, পাওয়ার পরপরই আমরা সেভ অ্যান্ড প্রিন্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে আমরা যদি ইনভয়েসটা দেখি, প্রিন্টারের মাধ্যমে, পজ প্রিন্টারের মাধ্যমে কিন্তু আমাদের এই ধরনের ইনভয়েস প্রিন্ট হবে, যেখানে আমাদের ব্র্যান্ডের নাম, আমাদের লোকেশন, আমাদের নাম্বার এবং কয়টার সময় বিল হচ্ছে, কে বিল করতেছে, এবং এই যে আমাদের প্রোডাক্টের আর্টিকেল কিডস AR32 এবং আমরা কোয়ান্টিটি, কত টাকা ডিসকাউন্ট নিয়েছি, টোটাল কত টাকা পরিশোধ পেয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ইনভয়েসের মধ্যে সেটা থাকতেছে। এবং কাস্টমার যদি পরবর্তীতে এক্সচেঞ্জ অথবা রিটার্ন করে, তাহলে কিন্তু এই ইনভয়েসের মাধ্যমে খুব সহজে আমাদের সফটওয়্যার ইউজ করে আমরা সেটা করতে পারবো। এবং আমরা যদি দেখতে চাই যে এই যে আমাদের
আমাদের ব্যবসাটা আসলে লাভের দিকে না লসের দিকে, এবং আজকে যে আমি সারাদিন বিক্রি করলাম সেক্ষেত্রে কি আমার আদৌ কোনো লাভ ছিল কিনা কিংবা কতটুকু পরিমাণ। সো এখান থেকে আমি যখন টুডে ক্লিক করলাম, টুডে ক্লিক করার পর কিন্তু আমি দেখতে পাচ্ছি আজকে বর্তমান আমার হচ্ছে বিক্রির পর বর্তমানে আমার কাছে স্টক রয়েছে 64,000 টাকা সামথিং, এবং আমার কিন্তু হচ্ছে আজকের বর্তমানে বিক্রি 12,900 টাকা, এবং আমি যে ডিসকাউন্টটা দিয়েছিলাম সেটা এখানে উঠেছে, এবং তারপর আমার টোটাল লাভ আসতেছে হচ্ছে 4,380 টাকা। এবং আমি যদি হচ্ছে নির্দিষ্ট প্রোডাক্টের উপরে লাভটা দেখতে চাই তাহলে এই কিডস AR32 এই প্রোডাক্টটার বিক্রির মাধ্যমে আমি 230 টাকা লাভ করেছি। তো আমি সুন্দর মতো কিন্তু আমাদের টোটাল বিজনেসের প্রোডাক্ট ইন, প্রোডাক্ট আউট, এবং হচ্ছে আমাদের লাভ লস, এবং আমাদের যদি দোকানের আনুষঙ্গিক খরচ থাকে সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা মেনটেন করতে পারবো।